আমরা 2টা কি 2:30 নাগাদ একটা লাইভ দেখেছিলাম। এখানে পাশের একটা বিল্ডিং থেকে যেখানে বিমানটা ক্রাশ করে ওইখানে 2:30 নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে 8টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ, তখন 2টা বা 2:30টার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইলস্টোনের মতো একটা কলেজে বা এখানে কেজি স্কুল, এখানে একটা ক্লাসরুমে 30+ শিক্ষার্থী থাকে, তো সরাসরি 2টা ক্লাসরুমে আঘাত হানছে বিমানটা, ঠিক আছে, যেটা ক্রাশ করছে। ওইখানে 60 জনের উপরে স্টুডেন্ট স্পট ডেড হতে পারে। সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপিআর কিভাবে বলে যে মাত্র 20 জন, ধাপে ধাপে 19 জন, 27 জনে গিয়ে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা? এটা কি তাদের এই সত্যটা কি তারা কেন গোপন করছে? তারা এই মিথ্যা কথা বলার কারণ কি? স্যার, আমার এটা একটা দাবি আপনি গণমাধ্যম কর্মীর কাছে, আপনাদের যেখানে এখানে কার্যরত ছিল তাদের প্রশাসনের কাছে, এটাই আমাদের মূল কথা। মৃত্যু সংখ্যা মানে ওনাদের লাভ কি, এখানে ওনাদের ফায়দা কোথায়? আমাদের এটাই জানার দরকার। অর্থাৎ আপনারা সন্দেহ করছেন যে মৃত্যুর সংখ্যাটা লুকানো? অবশ্যই। এটা কি আপনার মনে হয় না? আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি নিশ্চয়ই অবশ্যই গতকালকে ছিলেন, আমি আপনাকে এখানে দেখেছি এই মাঠে। আপনারও তো এটা মনে হয় যে যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে, আপনিও তো নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে। এটা কি আপনার মনে হয় না? আচ্ছা, এই 6 দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের, এই দাবিগুলো যদি একটু বলতেন। এখন আমাদের প্রথম দাবি যে সঠিক মৃত্যু হয়েছে, সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য, এটা আমি জানি যে প্রথম দাবি হচ্ছে এটা। আর দ্বিতীয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে এখন আসে নাই। একটু পরে আমাদের যারা কথা বলবে, মিডিয়ার সাথে কথা বলবে, অবশ্যই আমরা আমাদের দাবিগুলো জানি যে অরিজিনাল যে মৃত্যুর সংখ্যাটা ওইটা আমাদের দাবিগুলো আমরা সঠিকভাবে তুলে ধরবো। আপনারা এখানে অবস্থান করার আমি তো আপনাকে পূর্বে বলেছি, সেনাবাহিনী 2:30 থেকে 2টা নাগাদ এখানে অ্যাম্বুলেন্স আসছে। আমাদের সন্দেহ হয়েছিল এখান থেকে লাশ গুম হয়, মানে এটা আমাদের সন্দেহ হয়েছিল। সন্দেহের ভিডিও ছিল আমাদের কাছে, অ্যাম্বুলেন্স যেহেতু আছে আমাদের কাছে ভিডিও আছে। আমরা এখানে এসেছি, আমাদের ক্যাম্পাসটা, আমাদের যে ভাইয়েরা এখানে শহীদ হয়েছে, আমরা তাদেরকে শহীদ হিসেবে মানি এবং তারা শহীদ, আমরা তাদের লাশগুলোকে সেভ করার জন্য এখানে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি কথা বলছিলেন, এখানে শিক্ষার্থী যারা রয়েছেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, তারা যেমনটি বলছিলেন, তারা কিন্তু রাত থেকেই কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই এখন পর্যন্ত অবস্থান করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি একটি বিষয় না বলে নয়, শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি দিয়েছে। দর্শক, 6 দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রথম দফায় তারা যেমনটি উল্লেখ করেছেন নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয় যে দফাটি রয়েছে আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। দাবি 3, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং চতুর্থ যে দফাটি রয়েছে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং পঞ্চম যে দাবিটি রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। এবং ষষ্ঠ যে সর্বশেষ দাবিটি রয়েছে তাদের, সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এমন 6টি দাবি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, তারা কিন্তু আজ 9টার সময় কিন্তু তাদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে। এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন রাত 2টার সময়, আনুমানিক রাত 2টায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে। উদ্ধার কর্মী কি করছে বুঝতে পারছি না, আমাদের কিংবা আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে দেওয়া হচ্ছে না সেখানে, তাই আমরা বিক্ষোভ করছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি, বিচারহীনতা, অবহেলা ও দমন নীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল, আমরা কালকেও দিনভর আন্দোলন চালিয়ে যাব, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং সেই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছেন, যাদের সাথে আমরা কথা বলেছিলাম রাত্রে, তারা কিন্তু এখন পর্যন্ত, এখন ঘড়ির কাঁটায় 6টা বেজে 7 মিনিট, এখন পর্যন্ত তারা কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছেন।
এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 27 জন নিহতের তথ্য এসেছে এবং আহত সংখ্যায় অর্ধশতাধিক এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার পরে বিমান বাংলাদেশ বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি, বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে কিন্তু এসে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। সে ভবনে একটি বিধ্বস্ত হয়। সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল বলে জানা যায়, যাদের বেশিরভাগও হতাহত হন। এবং দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা সহ আশেপাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং হতাহতের উদ্ধার কাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের নিয়ে যাওয়া হয় হসপিটালে। এই ঘটনার শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দর্শক, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা আমরা যেমনটি প্রথমে এসে দেখতে পাই, শিক্ষার্থীরা কিন্তু প্রথমে ক্যাম্পাসের বাইরে গেটে কিন্তু অবস্থান করছিলেন এবং তার পরবর্তীতে তারা যেমনটি অভিযোগ করছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আনুমানিক রাত 2টোর সময় একটি অ্যাম্বুলেন্স ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। এতে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু ক্যাম্পাস গেট এসে উপস্থিত হন। তার পরবর্তীতে কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। তার পরবর্তী থেকে কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু যেমনটি বলেছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আমরা সারা রাত অবস্থান করব এবং সকাল পর্যন্ত আমরা ক্যাম্পাসেই থাকব। সেই একই ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। দর্শক, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্ট। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা কিন্তু 6টি দফা দিয়েছে এবং সেই দফার মধ্যে রয়েছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং তৃতীয় যে দাবিটি রয়েছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা, এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চতুর্থ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং পঞ্চম যে দাবিটি রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ষষ্ঠ যে সর্বশেষ দাবি রয়েছে সেটা হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এমন 6টি দাবি কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা কিন্তু দিয়েছে। এবং এখন পর্যন্ত সকালবেলা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু আসছেন, ভিড় জমাচ্ছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে যে বিল্ডিং এই বিধ্বস্তর ঘটনা ঘটেছে সেই সামনে কিন্তু তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। দর্শক, রাত থেকে আপনাদেরকে মাইলস্টোন কলেজের সর্বশেষ খবর তুলে ধরার চেষ্টা করছি আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কোথা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ষষ্ঠ সর্বশেষ যে দাবিটি রয়েছে তাদের সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এই 6 দফা দাবি কিন্তু আদায়ের লক্ষ্যে কিন্তু আর কিছু সময় পূর্বে আনুমানিক এখন পর্যন্ত যেমনটি জানানো হয়েছে সকাল 9 ঘটিকার সময় কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামবেন, বিক্ষোভ করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা কলেজ ক্যাম্পাসে এসে যেমনটি দেখতে পাই, কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু প্রথমেই অভিযোগ করছিল ক্যাম্পাসে আনুমানিক রাত 2টার সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করার পরে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে আসতে শুরু করে। এবং যেমনটি আমরা দেখতে পাই
মাইলস্টোন কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের সামনে গেটের সামনে এসে কিন্তু উপস্থিত হন। তার পরবর্তীতে রাত আনুমানিক 3 ঘটিকার সময় কিন্তু আমরা যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম সরাসরি সম্প্রচারে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা গেটে সেখানে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছিল রাত 2টায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে। উদ্ধার কর্মীরা কি করছে বুঝতে পারছি না, আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে দেওয়া হচ্ছে না সেখানে, তাই আমরা বিক্ষোভ করছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমন নীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল। আমরা কালকেও দিনভর আন্দোলন করব। সেই একই ধারায় শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে এখন পর্যন্ত অবস্থান করছেন সেই রাত থেকেই। কথা বলে আসি এবং এখন পর্যন্ত আইসিপিআর তথ্য অনুযায়ী, সর্বশেষ তথ্য অনুযায়ী 27 জন নিহত সংখ্যা কিন্তু 27 এবং আহতের সংখ্যা কিন্তু অর্ধশতাধিক। দর্শক, মাইলস্টোন কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই রাত্র থেকেই কিন্তু ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিক্ষোভে নামবেন এমনটি জানানো হয়েছে এবং তারা যে 6 দফা দাবি দিয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আপনি কোন চ্যানেলের ভাইয়া? লাইভ আসুন বলছি। আপনি কোন চ্যানেলের ভাইয়া? ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট। তাহলে ভাই বলেন তো ভাই এনে কতজন মারা গেছে ভাইয়া, একটু বলেন তো। না আমি এটা দেখবো না, আপনি নিজের মুখে বলেন এখানে কতজন মারা গেছে ভাইয়া, এখানে কতজন মারা গেছে ভাইয়া? এই বিষয়ে তো কথা বলবো না ভাই, এখানে কতজন মারা গেছে ভাইয়া? আপনারা তো বলেন ভাই 20 জন, 15 জন, 16 জন মারা গেছে। আপনি এই কলেজের ভিতরে কেন? আপনি এই কলেজের ভিতরে কোনো অধিকার নাই তো। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে রয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আপনারা কেমন করছেন জান? দর্শক, এখানের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে এবং এখানের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে। আমার ছোট ছোট ভাইয়েরা মারা গেছে। ভাই আপনারা বের হন, আপনার এই ক্যাম্পাসে থাকার কোনো অধিকার নাই। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাতে থেকে অবস্থান আপনাকে 16 মারা গেছে বাইরে। এই কলেজে ঢুকবো না, এই ক্যাম্পাসে ঢুকবো না। হাতটা ছাড়েন, আপনি যান, আপনি কি কিছু বলবেন? যান ভাইয়া, যান, বেরোন ক্যাম্পাসে বাইরে। আপনি যা বলার বলেন। দর্শক, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি বলছিলাম বাইরে আপনার কথা যান। 16 জন মারা গেছে না?
16 জন স্টুডেন্ট মারা গেছে ভাইয়া, 16 জন স্টুডেন্ট মারা গেছে। এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যাম্পাসের সামনে আমরা অবস্থান, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যেমনটি শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের যে 6 দফা তারা কিন্তু জানিয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা যারা রয়েছেন। দর্শক, যে কোনো খবরাখবর সবার আগে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।